নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো স্বাদের, আর বাড়িতেও খুব সহজে কিন্তু এটা বানানো যায়, খেতেও ভালো লাগে। আপনারা যদি আমার রেসিপিটি পুরোপুরি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন আজকে আমার রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল, আর নিয়েছি আমি দুটো আলু সিদ্ধ করে। তো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে আলুটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, 20% কাঁচা রেখেই আপনারা সিদ্ধটা করবেন। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কাটা, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়ে ভেজে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি গোটা জিরে ও দুটো এলাচ, একটু দারুচিনি ও একটু লবঙ্গ। আমি অল্প পরিমাণে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি ভাজা মশলাগুলোকে 1 থেকে 1.5 চামচ আমি আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি দিয়েছি আগের থেকে যে পেঁয়াজ ও আদা রসুন ও একটা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ ও এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি সব মশলাগুলো ও আলু সিদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি ভালো করে আলু সিদ্ধটাকে মাখিয়ে নেব। এবার এখানে আমি একটা ছোট পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি 100 গ্রাম ময়দা। তো ময়দাটাকে আমি জল দিয়ে পাতলা করে গুলিয়ে নেব। তো এই ময়দার ব্যাটারটা যেন খুব মোটা না হয়ে যায়, এটা কিন্তু আপনারা পাতলা করেই গুলবেন। যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু যে ডিমের ডেভিলের উপরের লেয়ারটা থাকে সেটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। তো এখানে পাতলা করে গুলবেন আপনারা ময়দার ব্যাটারটা। তো ময়দাটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি এখানে 4টে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি কোট করে দিচ্ছি। ডিমটা আমি ভিতরে রেখে চতুর্দিক থেকে আলুটা আমি ভরিয়ে দেব যাতে ডিমটা না দেখা যায়। তো একে সুন্দর করে আমি আলুটাকে সেট করে দিয়েছি। তো আমি এখানে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আলুটা কিন্তু সব দিক থেকে সমানভাবে দিতে হবে যাতে ডিমটা না দেখা যায়। তো আমি এখানে সব কটা একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ময়দার পাত্রের মধ্যে একটা করে আলু ও ডিমের পুরটাকে ছেড়ে দিয়ে ভালো করে ময়দার কোট করে দেব। তো এখানে একটা চামচের সাহায্যে ময়দাগুলোকে আমি এরকমভাবে কোট করে দিচ্ছি। এবার আমি ব্রেড ক্রাম্বসের উপরে রেখে দিচ্ছি এবং উপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে ছড়িয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ডিম ও আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এবং হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে। আরও একটা এখানে চামচ দিয়ে ময়দার কোটটা ভালোভাবে আমি করে দিচ্ছি। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের বদলে কিন্তু টোস্টের গুঁড়োও দিতে পারেন। তো একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলোকে। এবং ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল আমি বসিয়ে দিয়েছি। তো এই ডিমের ডেভিলটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, যেহেতু ডিমটাও সিদ্ধ করা এবং আলুর পুরটাও আগের থেকে রেডি করা, তাই জন্য 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। ব্রাউন করে আপনারা একটু ভেজে নেবেন।
তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের ডেভিল কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব ভালো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি এখানে একটা কেটে আপনাদের দেখাচ্ছি। তো এই ডিমের ডেভিলটা কিন্তু বাইরে ক্রিস্পি ভাব এবং ভিতরটা খুবই নরম, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই ডিমের ডেভিলটি আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্ত। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।